এরা অনেক বড় বড় গল্প শোনায়, খেলা হবে গল্প শোনালেও কোন মাঠে যে খেলতে হবে। আসলে অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না, বুঝতে পেরেছেন তো? খেলা হবে কিভাবে ভাই? টেকনিকে তো খেলাবে। তোমার টেকনিক কি আছে, আমার টেকনিক কি আছে, তার বাদ দিয়ে রেফারিকে ভাড়া করে ওই পুলিশের মতো রেফারিকে যদি সাইডে নিয়ে নাও, ভাই যত ভালো প্লেয়ার হোক না কেন, ও গোল দিলে বলবে অফসাইড, আর অফসাইডে দাঁড়িয়ে গোল দিয়ে বলবে হ্যাঁ এটা বৈধ গোল। এই হচ্ছে না? আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখা, রেফারি নিরপেক্ষ থাকুক, তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ে কত স্কিল আছে, গুনে গুনে 12খানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে। কিন্তু ওই রেফারি ভাড়া করেছে, রেফারি, রাইসম্যান, কাউন্সিল সব ভাড়া করে নিয়েছে। ভাড়া করে এখন বলছে খেলা হবে। লে ভাই তুই একাই খেল, যা, ছেড়ে দিয়েছি মাঠ এখন। আর ছেড়ে দেওয়ার জন্য তো আবার মানে ছেড়ে দিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারছি না। ওই ল কলেজে আমার বোনটাকে, শুধু ওই ল কলেজের কথা বলছি না, বিভিন্ন কলেজের কথা বলছি। খোঁজ নিয়ে দেখুন সিনিয়র দাদাদের হাতে নবগতা যে সমস্ত স্টুডেন্টরা আসে, কতজন কিভাবে হ্যারাসমেন্ট হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। অনেকে মুখ খুলতে পারে না। এই যে সরকার চলছে, এটা সার্কাস চলছে, আপনাদের বলে যাচ্ছে। কারণ এ দেখায় মুসলমানদের খুব ভালোবাসি, তারপরেই দেখায় পিছড়ে বর্গের যারা আছে তাদেরকে খুব ভালোবাসি। মুসলমানদের কথা আর বলে লাভ নেই, জেলগুলোতে গেলে ভালোবাসা মমতা দিদির প্রমাণ হয়ে যাবে। 23,000 এই মুহূর্তে 23 থেকে 25,000 জেলবন্দি মানুষ আছে, তার মধ্যে 12 থেকে 15,000 মানুষ মুসলিম সমাজের আছে, নির্দোষ আছে প্রায় 10,000। ওখানে গেলে বুঝতে পারবে মমতা ব্যানার্জির ভালোবাসা কত মুসলমানদেরকে। আমি প্রসঙ্গে যাচ্ছি না। এসটি এসসি সমাজের মানুষদেরকেও খুব ভালোবাসে, দেখবেন করম উৎসব হলে, বিভিন্ন ধর্মীয় উৎসব হলে খুব দেখবেন নৃত্য পরিবেশন করে নেয়। আমি বিধানসভায়, এই লাস্ট বিধানসভার অর্থ বাজেট যখন ছিল, বিগত 2 বছরের বইটা আমি বার করেছিলাম, বাজেট বইটা, যে কি কি পরিবর্তন হচ্ছে একটু দেখি। তো একটু পড়াশোনা করতে করতে আমার চোখ দুটো কপালে উঠে যাচ্ছিল। কি যে এসটি এসসি মানে অনগ্রসর শ্রেণীদের ডেভেলপমেন্টের জন্য যে দপ্তর আছে সেইটা আমি খুললাম, খুলে দেখলাম করছিলাম। বিশেষ করে আমি বক্তব্য 3-4টে ইস্যুর উপরে দেবো বলে ভেবেছিলাম। তার মধ্যে আদিবাসী ডেভেলপমেন্ট, অনগ্রসর এসটি এসসি মুসলমানদের জন্য কি কি করছে, কারণ এইটাই নিয়েই তো আমাদের বেশি ফোকাস। আমরা রাজনীতিতে সবটাই আছে কিন্তু এটাতে বেশি। তো খুলে দেখি লাস্ট 3 বছরের মানে এবছর আর প্রিভিয়াস 2 বছরের বই, বাজেট বইটা খুলে দেখি এসটি এসসি ভাইদের যে হোস্টেলের সংখ্যা একটাও বাড়েনি। তার মানে লাস্ট প্রিভিয়াস 3 বছর আগে এসটি এসসি ভাইদের জন্য যে হোস্টেল ছিল, আজকের ডেটেও সেই হোস্টেল। 3টে অর্থবর্ষে নতুন একটা হোস্টেল করেনি। মানে এরা চায় না এসটি এসসি ভাইদের ছেলেমেয়েরা হোস্টেলে থেকে পড়াশোনা করে সমাজের মূল স্রোতে আসুক, কম্পিটিশন করুক। যদি কম্পিটিশন করে তাহলে ফেক এসটি সার্টিফিকেটে নন এসটিরা, ফেক এসসি সার্টিফিকেটে নন এসসিরা চাকরি পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে তো আন্দোলন সংগঠিত করবে। জানতেই পারবে না, ওই জন্য এদের পড়াশোনায় ধ্বংস করে দাও। উল্টে আমি কি দেখলাম এই লাস্ট 3 বছরে, আমি একটু দেখতে থাকলাম, নতুন তো হোস্টেল তৈরি করলো না আমার দলিত ভাইদের জন্য, নমশূদ্র ভাইদের জন্য, পিছড়ে বর্গের হিন্দু ভাইদের জন্য, মতুয়া ভাইদের জন্য নতুন তো সরকার হোস্টেল তৈরি করলো না। তাহলে যে হোস্টেলগুলো আছে তার অবস্থা কি একটু জানার ইচ্ছা গেল। আমি আমাদের বাড়ির পাশের ব্লক হরিপাল ব্লকের আমাদের লক্ষ্মীকান্ত হাসদার বাড়ি, আমাদের ওই হরিপাল ব্লকে। আমি জিজ্ঞাসা করলাম, হকিদা আপনার এলাকায় তো একটা হোস্টেল আছে শুনেছিলাম, আপনি তো বলেছিলেন, তো তার অবস্থা কি একটু খোঁজ নিয়ে জানান তো। সে সাথে সাথে বললো ও তো বন্ধ হয়ে আছে। মানে এসটি এসসি ভাইদের জন্য নতুন 3 বছর হোস্টেল করেনি, আর যেটা হয়ে আছে সেটা সেইগুলোকেও বন্ধ করার জন্য এই মমতাময়ী সরকার উঠে পড়ে লেগেছে। কারণটা কি? কারণটা এটাই, যদি আপনার হাতে পেন বই খাতা দিয়ে দেওয়া হয়, আপনি তো প্রশ্ন করবেন, আর আপনি প্রশ্ন করলেই তো এদের চুরি বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, এরা আপনাকে ঠকাচ্ছে, বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, আপনার অধিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাই আপনাকে প্রশ্ন করতে দেবে না, আপনাকে জানতে দেবে না, আপনাকে অশিক্ষিত মূর্খ করে রাখার সর্বাত্মক চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করছে। আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, আমি ভেবে পাচ্ছি না
অনেক বন্ধুরা তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে, তাদের ওপর নেতৃত্বদেরকে একটু চাপ দিতে বলুন, অন্তত একটু চাপ দিতে বলুন। যে চাকরি দুর্নীতিতে একা তো আর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু যুক্ত নয়, পুরো ক্যাবিনেটের সাথে যুক্ত। এখনো পুরো ক্যাবিনেটকে ধরে জেলে ভরছে না কেন? পাড়াতে দত্তপুকুরের বিজেপি করার জন্য পিটিয়ে লাল করে দিচ্ছে তৃণমূলের লোকেরা, আর ওপরে তৃণমূলের নেতার সাথে এসি ঘরে বসে চা খাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে। বুথের স্তরে মারামারি লাগিয়ে দিচ্ছেন, আর এসি ঘরে বসে চা খাচ্ছেন আর ম্যানেজ করছেন, বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে। আমি কলেজের প্রসঙ্গে সে হোস্টেলের কথা বললাম, অবশ্যই দরকার। আমার শিক্ষার প্রয়োজন, শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের। অপদার্থ সরকার যদি না পারে, দায়িত্ব থেকে অব্যাহতি নিক, অন্যজনকে তার ব্যবস্থা দিক। কিন্তু দুর্ভাগ্য, এরা সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছে। ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা, যেইগুলো আছে সেইগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে আমি একটা কথা বলে যাই ভাই, এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে হলেও বলবেন, এই যে গঙ্গাপুর চৌমাথাতে এসে আইএসএফ এর এক ছেলে, এক বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল 20 বছর বড় প্রমাণ হবে। দেখে নেবেন 20 বছর পরে যদি এখন আপনি না জাগ্রত হন, আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও। এই প্রাইভেট স্কুল, এই যেগুলো প্রাইমারি স্কুল আছে, টিচার নাই, বন্ধ হচ্ছে। স্কুল কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে নাকি ভাই? মমতা ব্যানার্জি বলবে স্কুল বন্ধ হয়ে গেছে, চলো আমি কালীঘাটে এসে গ্যারেজ করে দিই, এটা হবে কি? স্কুল তো থাকবে। হ্যাঁ, 10 বছর পরে দেখবেন, 15 বছর পরে যদি আমরা না জাগ্রত হই, ওই স্কুল থাকবে। এখন দেখবেন চুন খসে পড়ছে, বাথরুমের টয়লেটের দরজা খোলা। কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেটগুলো ঠিকঠাক নাই, হাইজিনের অনেক সমস্যা। তবে 10 বছর 15 বছর পরে কি দেখবেন, ওই স্কুলে ওখানে থাকবে, ওতে রং চঙে হয়ে গেছে, সামনে সুন্দরভাবে একটা পার্ক হয়ে গেছে, ফুলের গাছ বসানো আছে, আর ওখানে দেখবেন অমুক কোম্পানির স্কুল হয়ে গেছে। আর আপনি আপনার ছেলেটাকে এখন 230 টাকাতে গিয়ে দিয়ে দিলেন, সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে, যেগুলো আছে। তখন কি মাস গেলে আপনাকে 2 থেকে 3 থেকে যার যে ধরনের ক্যাটাগরির টাকা পে করতে হবে, তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারবে। বলুন, এখানে যারা আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তো আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের মাসিক গড়াই কত বলুন, জানেন আপনারা? সব থেকে বেশি আমাদের সিকিমে, এটা শহরের মধ্যে পড়ছে। আচ্ছা, আচ্ছা, সিকিমেও সব থেকে বেশি শহরের মানুষের ইনকাম, গ্রামীণ মানুষের ইনকাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে 6000 থেকে না 8000 টাকা মাস গেলে ইনকাম। আপনি বলেন আপনার 2টো সন্তান, 2টি বাচ্চা, 2টোকে পড়তে দিলেন, তাহলে মাস গেলে তো 5000, 2500 যদি হয়, 5000 তো চলে গেল। খাবেন কি? ওই ছেলেটাকে শুধু পড়তে দিলে হবে, ওকে তো ভালো মন্দ দিতে হবে, তাহলে তো মেধা ঠিক থাকবে, ভালো পুষ্টিকর খাদ্য দিতে হবে, তো গেল তো। তাহলে কি করতে হবে আপনার ছেলেকে? যার বাবার টাকা আছে সেই স্কুলে যাবে, আর আপনার আমার যারা আর্থিকভাবে দুর্বল তারা আর স্কুলমুখী হবে না, সমাজ বিরোধী হবে। কেমন সমাজ বিরোধী হবে? এই ধরনের হবে। এই পাশেই আমাদের নৈহাটি একটি ছেলে শহর থেকে গিয়েছিল গ্রামে, আম বাগান দেখে ভালো লেগেছে, বাচ্চাটি গিয়ে আম পেড়েছে, একটা ইটে অপরাধ হয়ে গেছে, পিটিয়ে মেরে দিয়েছে। এই ধরনের সমাজ বিরোধী তৈরি হবে। আর যদি আমার পেটে শিক্ষা থাকে, আমি তাহলে বুঝতে পারবো যে না, ছেলেটি গ্রাম শহর থেকে এসেছে, আম বাগান দেখে ভালো লেগেছে, বরঞ্চ আমি পেড়ে দেবো, বাড়ি নিয়ে যা বাবু, তুই আম বাগানে কিছুক্ষণ থাক। দুটো সোচের ডিফারেন্স হবে, শিক্ষা থাকলে ডিফারেন্স হবে। সবার শিক্ষার সাথে সামাজিকতা প্রয়োজন আছে। আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে কিভাবে ধ্বংস করছে এই রাজ্য সরকার। আর দিনের শেষে যখন 1200 টাকা 1000 টাকা আমার মায়ের হাতে দিচ্ছে, আর আমরা ভাবছি যে এইবার আমাদের ভালো করেছে। আরে আমার মায়ের হাতে 1000-1200 প্রয়োজন নয়, মা 1000-1200 কেন, আমি চাই 5000 দিক, তার পরিবর্তে রাষ্ট্র কাজও বুঝে নিক। কিন্তু 1000-1200 দিচ্ছেন, ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। তা বন্ধুগণ, আমাদেরকে একটু সজাগ সতর্ক হতে হবে। আমি ধন্যবাদ জানাবো। কটা বাজে? আর 2-4 মিনিট অসুবিধা নেই তো কারো? হ্যাঁ,
বকতে বকতে তো অনেক বকে ফেললাম, আমি তো বলছিলাম 15-20 মিনিট বলবো। তো আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন নেই, কানটার দিকে তাকান। আপনাকে আমাকে বিভেদের মধ্যে ঠেলে দিচ্ছে। আমাকে বোঝানো হচ্ছে এসটি এসসিরা সব ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে। আমি উত্তেজিত হচ্ছি, সত্যি তো আমার বাড়ি চাকরি নেই, তাহলে এসটি এসসিরা সব নিয়ে নিচ্ছে। আপনাকে বোঝানো হচ্ছে মাইনরিটিদেরকে মমতা ব্যানার্জি তোষণ করছে। স্বাভাবিকভাবে আপনি ভাবছেন আপনার বাড়ির ছেলেটি গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে, বেকারত্বের জ্বালাই ভুগছে, তাহলে মাইনরিটি ছেলেরা সব চাকরি পেয়ে গেল। কিন্তু ঘোড়ার ডিম, না মাইনরিটি না মেজরিটি। আমি একটা কথা বলতে পারি, যার বাবার টাকা আছে সে আজকে ডেটে ওই অবৈধ পন্থা দিয়ে টাকা দিয়ে চাকরি করছে। কিন্তু যার বাড়ির ছেলেটির মেধা আছে, আর্থিকভাবে দুর্বল, সেটা এসটি এসসি ওবিসি মাইনরিটি যেই হোক না কেন, তাদের হয়ে বলার লোক পাওয়া যাচ্ছে না। তাই আমাদের সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে। 550 টাকা বা 330 টাকায় ফর্ম ফিল আপ করবে, মেধার ভিত্তিতে চাকরি পাবে। কেউ 2.5 লাখ 3 লাখ শুধু নয়, 15 লাখ 20 লাখ টাকা যে ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা আছে, সেটাকেও আমাদের বন্ধ করতে হবে। তাই বন্ধ করতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। স্টুডেন্ট ফান্ডের যুবকদের মঞ্চ থেকে আমি একটা আহ্বান করব, এখানে যারা যুব সমাজের মানুষ আছে এগিয়ে আসুন। রাজনৈতিক চালিকা শক্তি আপনারা হাতে তুলে নিন। আপনারা যার ভালো লাগবে বিজেপি করুন, যার ভালো লাগবে তৃণমূল করুন, যার ভালো লাগবে সিপিএম করুন, যার ভালো লাগবে কংগ্রেস করুন, সেটা আমার প্রয়োজন নাই জানার। আমি অনুরোধ একটাই করব, এগিয়ে আসুন। শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন, তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে, কাজের রেশারেশি হবে, মানুষকে পরিষেবা দেওয়ার রেশারেশি হবে, মানুষের ভালো করবো তার রেশারেশি হবে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার রেশারেশি হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রেশারেশি হবে। এই রেশারেশিতেই আমরা সকলেই পা মেলাবো। আমার বাংলা এগিয়ে যাবে, আমার দেশ এগিয়ে যাবে, দেশ সর্বশ্রেষ্ঠ আসনে বসবে। আমি এটা চাইবো। যুব সমাজের কাছে আমি আহ্বান করবো, এগিয়ে আসুন, রাজনীতিতে আসুন। এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না। আমিও যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম, আমার ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল। কেন বারণ করেছিল? যে রাজনীতি নোংরা জায়গা। ঠিক কথা, নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে। আমি এখন নোংরা পরিষ্কার করতে নেমেছি, হাতে নোংরা লেগেছে, তবে হ্যাঁ, পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে। আর না হলে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুগণ, বৃষ্টি হচ্ছে, ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবে।